তবে 5 বছর সংরক্ষণ এসআইআর নথি সংরক্ষণের সিদ্ধান্ত কমিশনের 5 বছরের মধ্যে গড়বিল নজরে এলে ব্যবস্থা। ডিওদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা কমিশনের। সরাসরি চলে যাব, প্রতিনিধি রয়েছে, কথা বলবো তার সঙ্গে। সংরক্ষণের যে সিদ্ধান্ত কমিশনের, অর্থাৎ এই সিদ্ধান্ত তো নজিরবিহীন। সোমরাজ, দেখো, এসআইআর নথি সংরক্ষণ রাখতে হবে, তার কারণ এক্ষেত্রে দুটি বিষয়। এক, যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তারপর যদি যারা বাদ যাবেন তালিকা থেকে তাদের মধ্য থেকে কেউ যদি আদালতে মামলা করেন বা আগামী দিনে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিল করেন, সেক্ষেত্রে এই নথি অবশ্যই প্রয়োজনীয় থাকে। দ্বিতীয়ত, দেখা যাচ্ছে যদি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কোনো ভোটার তালিকায় কোনো বিদেশি দেখা যায়, তাহলে সংশ্লিষ্ট আধিকারিক বা সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে। আজ যখন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বিভিন্ন জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করে, সেই ভার্চুয়াল বৈঠকেই কার্যত নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের এবং সতর্ক করা হয়েছে, যেখানে বলা হচ্ছে দেশের মুখ্য নির্বাচন কমিশনের তরফে যে এসআইআর এর নথি 1 বছর 2 বছর বা 5 বছর নয়, তার বেশিও সংরক্ষণ থাকতে পারে। এবং সেই এর মধ্যে দেখা যায় যদি ভোটার তালিকায় ভারতীয় বাদে কোনো বিদেশি থাকে, তাহলে সংশ্লিষ্ট অফিসার বা সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারবে কমিশন। এমনটাই আজ বৈঠক চলাকালীন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সহ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ জেলা শাসকদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দেয়। অর্থাৎ এই যে ডকুমেন্ট আপলোড করা হচ্ছে, কোন অফিসাররা সই করে ডকুমেন্ট আপলোড করছেন, কি ডকুমেন্ট আপলোড করা হচ্ছে, গোটাটাই জাতীয় নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত করা থাকছে। এমনটাই আজ বৈঠক চলাকালীন দেশের মুখ্য নির্বাচন কমিশনার বলেন বলেই কমিশন সূত্রে খবর। সঙ্গে থাকো। বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে রেহাই পাবেন না জেলা শাসকরা। হুঁশিয়ারি কমিশনের। গাফিলতি ধরা পড়লে ইআরও ডিএমদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুখ্য নির্বাচন কমিশনার তিনি স্পষ্ট বলে দিয়েছেন। অর্থাৎ যে বিষয়টা আসছে, সরাসরি চলে যাব প্রতিনিধির কাছে, এ তো কার্যত যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। একদমই, দেখো, কারণ দেখা যাচ্ছে এই যে এসআইআর প্রক্রিয়ায় যে নথি আপলোড করা হচ্ছে বা যে নথি ভেরিফাই করে আপলোড করে দেওয়া হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে এসআইআর প্রক্রিয়ায় যে নথি গ্রহণযোগ্য বলে বলা হয়েছে তার বাইরে নথি আপলোড করা হচ্ছে। আজ বৈঠক চলাকালীন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বেশ কিছু উদাহরণ তুলে ধরেন। উদাহরণ হিসেবে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলাশাসককে উদ্দেশ্য করে বলেন যে দেখা যাচ্ছে এই দুই জেলা থেকে সংবাদপত্রের কপি আপলোড করে দেওয়া হচ্ছে, পাসপোর্টের কপি আপলোড করে দেওয়ার কথা বলা হলো, দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক শিট আপলোড করে দেওয়া হচ্ছে, যেগুলি এসআইআর এর নথিতে গ্রহণযোগ্য নয়। এই ধরনের কপি কেন আপলোড করা হচ্ছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলাশাসকের উদ্দেশ্যে বলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। এবং কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, দক্ষিণ 24 পরগনা জেলার এসআইআর এর কাজ যে খুবই বাজে চলছে, তা এদিন ক্ষোভ প্রকাশ করে বলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। দক্ষিণ 24 পরগনা জেলার পাশাপাশি উত্তর 24 পরগনা জেলা, মালদা, পূর্ব মেদিনীপুর জেলা, কোচবিহার জেলা, এই জেলাগুলির কাজ নিয়েও বিরক্তি প্রকাশ করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং এই জেলার জেলাশাসকদেরও সতর্ক করা হয়। সার্বিকভাবে আজকের বৈঠকে জেলাশাসকদের উদ্দেশ্যে এটাও বলে দেন যে কেউ মনে করেন যদি আজ না হোক 2 বছর বাদে পার পেয়ে যাবেন, সেটা নয়। 2 বছর বাদেও কমিশন সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে যদি দেখা যায় ভোটার তালিকায় কোনো গরমিল ধরা পড়ল যে এসআইআর এখন চলছে সেই এসআইআর এর ভোটার তালিকায়। অর্থাৎ আজ জাতীয় নির্বাচন কমিশন জেলা শাসকদের সতর্ক করে দিল, আরও একবার সুযোগ দিল যদি তারা কোনো গাফিলতি করে থাকেন তথ্য আপলোডের ক্ষেত্রে, তাহলে যেটি সেটা শুধরে নেন। কারণ 28 তারিখের পরে কমিশন শাস্তিমূলক পদক্ষেপ করবে যদি এই ধরনের কোনো অভিযোগ উঠে আসে। বেশ, তবে 5 বছর সংরক্ষণ এসআইআর নথি সংরক্ষণের সিদ্ধান্ত কমিশনের। 5 বছরের মধ্যে গড়বিল নজরে এলে ব্যবস্থা। ডিওদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা কমিশনের। সরাসরি চলে যাব, প্রতিনিধি রয়েছে, কথা বলবো তার সঙ্গে। সংরক্ষণের যে সিদ্ধান্ত কমিশনের, অর্থাৎ এই সিদ্ধান্ত তো নজিরবিহীন। সোমরাজ,
দেখো, এসআইআর এর নথি সংরক্ষণ রাখতে হবে, তার কারণ এক্ষেত্রে দুটি বিষয়। এক, যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তারপর যদি যারা বাদ যাবেন তালিকা থেকে তাদের মধ্য থেকে কেউ যদি আদালতে মামলা করেন বা আগামী দিনে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিল করেন, সেক্ষেত্রে এই নথি অবশ্যই প্রয়োজনীয় থাকে। দ্বিতীয়ত, দেখা যাচ্ছে যদি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কোনো ভোটার তালিকায় কোনো বিদেশি দেখা যায়, তাহলে সংশ্লিষ্ট আধিকারিক বা সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে। আজ যখন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বিভিন্ন জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করে, সেই ভার্চুয়াল বৈঠকেই কার্যত নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের এবং সতর্ক করা হয়েছে, যেখানে বলা হচ্ছে দেশের মুখ্য নির্বাচন কমিশনের তরফে যে এসআইআর এর নথি 1 বছর 2 বছর বা 5 বছর নয়, তার বেশিও সংরক্ষণ থাকতে পারে। এবং সেই এর মধ্যে দেখা যায় যদি ভোটার তালিকায় ভারতীয় বাদে কোনো বিদেশি থাকে, তাহলে সংশ্লিষ্ট অফিসার বা সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারবে কমিশন। এমনটাই আজ বৈঠক চলাকালীন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সহ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ জেলা শাসকদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দেয়। অর্থাৎ এই যে ডকুমেন্ট আপলোড করা হচ্ছে, কোন অফিসাররা সই করে ডকুমেন্ট আপলোড করছেন, কি ডকুমেন্ট আপলোড করা হচ্ছে, গোটাটাই জাতীয় নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত করা থাকছে। এমনটাই আজ বৈঠক চলাকালীন দেশের মুখ্য নির্বাচন কমিশনার বলেন বলেই কমিশন সূত্রে খবর। সঙ্গে থাকো। বৈঠক এবং বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে রেহাই পাবেন না জেলা শাসকরা। হুঁশিয়ারি কমিশনের, গাফিলতি ধরা পড়লে ইআরও ডিএমদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুখ্য নির্বাচন কমিশনার তিনি স্পষ্ট বলে দিয়েছেন। অর্থাৎ যে বিষয়টা আসছে, সরাসরি চলে যাব প্রতিনিধির কাছে, এ তো কার্যত যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। একদমই, দেখো, কারণ দেখা যাচ্ছে এই যে এসআইআর প্রক্রিয়ায় যে নথি আপলোড করা হচ্ছে বা যে নথি ভেরিফাই করে আপলোড করে দেওয়া হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে এসআইআর প্রক্রিয়ায় যে নথি গ্রহণযোগ্য বলে বলা হয়েছে তার বাইরে নথি আপলোড করা হচ্ছে। আজ বৈঠক চলাকালীন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বেশ কিছু উদাহরণ তুলে ধরেন। উদাহরণ হিসেবে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলাশাসককে উদ্দেশ্য করে বলেন যে দেখা যাচ্ছে এই দুই জেলা থেকে সংবাদপত্রের কপি আপলোড করে দেওয়া হচ্ছে, পাসপোর্টের কপি আপলোড করে দেওয়ার কথা বলা হলো, দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক শিট আপলোড করে দেওয়া হচ্ছে, যেগুলি এসআইআর এর নথিতে গ্রহণযোগ্য নয়। এই ধরনের কপি কেন আপলোড করা হচ্ছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলাশাসকের উদ্দেশ্যে বলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। এবং কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, দক্ষিণ 24 পরগনা জেলার এসআইআর এর কাজ যে খুবই বাজে চলছে, তা এদিন ক্ষোভ প্রকাশ করে বলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। দক্ষিণ 24 পরগনা জেলার পাশাপাশি উত্তর 24 পরগনা জেলা, মালদা, পূর্ব মেদিনীপুর জেলা, কোচবিহার জেলা, এই জেলাগুলির কাজ নিয়েও বিরক্তি প্রকাশ করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং এই জেলার জেলাশাসকদেরও সতর্ক করা হয়। সার্বিকভাবে আজকের বৈঠকে জেলাশাসকদের উদ্দেশ্যে এটাও বলে দেন যে কেউ মনে করেন যদি আজ না হোক 2 বছর বাদে পার পেয়ে যাবেন, সেটা নয়। 2 বছর বাদেও কমিশন সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে যদি দেখা যায় ভোটার তালিকায় কোনো গরমিল ধরা পড়ল যে এসআইআর এখন চলছে সেই এসআইআর এর ভোটার তালিকায়। অর্থাৎ আজ জাতীয় নির্বাচন কমিশন জেলা শাসকদের সতর্ক করে দিল, আরও একবার সুযোগ দিল যদি তারা কোনো গাফিলতি করে থাকেন তথ্য আপলোডের ক্ষেত্রে, তাহলে যেটি সেটা শুধরে নেন। কারণ 28 তারিখের পরে কমিশন শাস্তিমূলক পদক্ষেপ করবে যদি এই ধরনের কোনো অভিযোগ উঠে আসে। বেশ।